This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. মেদিনীপুরেই প্রথম চেঞ্জ হলো, টিএমসি এগোলো, জুন মালিয়া এগোলেন। মেদিনীপুরে এগোলেন জুন মালিয়া, সকাল থেকে 3.5 ঘন্টা পর্যন্ত এগিয়েছিলেন অগ্নিমিত্রা। অগ্নিমিত্রা পিছনে কত ভোটে? 402 ভোটে এগিয়ে, সামান্য হলেও জুন মালিয়া এগোতে পারলেন। অর্থাৎ কি জানো তো, ওই যে 7টা বিধানসভার কোন বিধানসভায় কে লিড দিচ্ছে বোঝা যাচ্ছে না। মেদিনীপুরে এই প্রথম এগোলেন জুন মালিয়া। বিভিন্ন বিধানসভা থেকে লিড, বিভিন্ন মানে এমন নয় যিনি জিতবেন তিনি সব বিধানসভায় লিড পাবেন, একমাত্র ডায়মন্ড হারবারই দেখছি সেটা হচ্ছে। এখন কোন বিধানসভার আসন, কোন বিধানসভার ইভিএম খোলা হচ্ছে, কোন বিধানসভায় কার লিড, তাহলে ট্যালি করে দেখতে হতো আমাদের। ঘাটালে কি হলো? ঘাটালে হিরণ না দেব, হাড্ডাহাড্ডি টক্করে কি অবস্থায় রয়েছে ঘাটালে দেব এগিয়ে। দেব কততে এগিয়ে দেখো তো, দেখাই 19,000 ভোটে এগিয়ে আছেন দেব, লিড বাড়াচ্ছেন তিনি। ঘাটালে আরো লিড বাড়িয়েছেন দেব, 19,000 ভোটে এগিয়ে আছেন দেব। হিরণের চেয়ে প্রায় 19,000 ভোটে এগিয়ে আছেন দেব। দিনের শেষে কি হয় নজর থাকবে আমাদের। লিড আরো বাড়িয়ে নিয়েছেন দেব ঘাটালে। কতগুলো রাউন্ড গোনা শেষ হচ্ছে, আসলে এক একটা আসনে এক একটা রাউন্ড হচ্ছে। আচ্ছা, মেদিনীপুরে আবার এগিয়ে, মানে এ তো ভয়ঙ্কর ওঠানামা চলছে। মেদিনীপুরে আবার এগিয়ে গেছেন অগ্নিমিত্রা। অগ্নিমিত্রা আবার এগিয়ে, এক্ষুনি দেখালাম জুন এগিয়ে রয়েছেন সামান্য ভোটে, আবার এগিয়েছেন অগ্নিমিত্রা। তার লিড আছে কি দেখাই একবার। 1,883 ভোটে এগিয়ে গেলেন বিজেপি প্রার্থী। হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে মেদিনীপুরে। তার মানে অগ্নিমিত্রাও ফাইট দিচ্ছেন। ঠিক, মেদিনীপুর থেকে সরলেন দিলীপ ঘোষ, কিন্তু দিলীপ ঘোষ বোধহয় পিছিয়ে পড়ছেন, কারণ অলরেডি যে ছবিটা আপনাদের দেখালাম সেটা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূলের বিজয় উল্লাসের ছবি। তৃণমূল ধরেই নিয়েছে দিলীপ ঘোষ আর ফিরছেন না লড়াইয়ে, তিনি হেরে গিয়েছেন। দিলীপের পুরনো কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। তবে সব থেকে বেশি আশঙ্কা কি ছিল যেন শুভজিৎ, আজকে গণনা কেন্দ্রগুলো যেন শান্তিপূর্ণ থাকে, অশান্তি হবে না তো, কারণ যে আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বিষ্ণুপুর থেকে বোধহয় ছবি আসছে, হ্যাঁ বিষ্ণুপুরে কোনো সমস্যা হয়েছে, কোনো কাউন্টিং সেন্টারের বাইরের ছবি, তৃণমূল আর বিজেপি দুর্পক্ষের মধ্যে। দেখুন পুলিশ লাঠি নিয়ে, র্যাপিড অ্যাকশন ফোর্স লাঠি নিয়ে ভিড় সরিয়ে দিচ্ছেন তারা। বিষ্ণুপুরে একটি গণনা কেন্দ্রের বাইরের ছবি আমরা দেখাচ্ছি, সেখানে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকরা। ছবিটা একবার দেখুন। তবে বাংলার যা ওভারঅল, তাতে বিজেপি সিঙ্গল ডিজিটে নেমে গেছে। তৃণমূল 32টা, বিজেপি 9টা। তৃণমূল 32টা এগিয়ে রয়েছে, বিজেপি 9টায় এগিয়ে রয়েছে। মানে তৃণমূলের আগে যা যা হারানো জমি ছিল, উত্তরবঙ্গ, জঙ্গলমহল, সবকটাই তো তৃণমূল আধিপত্য বিস্তার করছে, তাহলে একচেটিয়া জয়ের মতো। এই মুহূর্তে আপনাদের সঙ্গে পরিচয় করাবো মথুরাপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারের। বাপি হালদার আমার সঙ্গে রয়েছেন লাইভ, এক্সক্লুসিভ। মুখের হাসি দেখেই বুঝতে পারছেন আপনারা যে উনি কতটা তৃপ্ত। কেমন লাগছে এখন? প্রায় 4 ঘন্টা, 3.5 ঘন্টা হলো। দেখুন, গণনা অনেকটা দেরিতে শুরু হয়েছে। দেরিতে শুরু হলেও আমাদের কর্মীরা, আমাদের সকল সমর্থক, তারা যেভাবে 3 মাস ধরে কষ্ট করেছে, এবং আজকের দিনে দাঁড়িয়েও সেই কষ্টটা কোনো কষ্টই নয়। যেখানে মথুরাপুরের মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ করেছে, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মধারাকে তারা গুডনিস জানিয়েছে। আজকের তার ফলাফল আপনারা দেখছেন। অনেক অপপ্রচার, অনেক রকম অপমান, বদনাম করার চেষ্টা হয়েছে তৃণমূল কংগ্রেসকে, ব্যক্তিগতভাবে আমাকে করা হয়েছে, কিন্তু আজকের মানুষ তার জবাব দিয়েছে। আপনারা এই মুহূর্তে মার্জিন, মানে লিড কত জানেন? লিড উত্তর বাড়ছে। আমরা 3 রাউন্ড শেষে 55,000 ছিল, এখন 4 রাউন্ড চলছে, প্রায় 70-র কাছাকাছি পৌঁছে গেছে। তো আপনি প্রথমবার দাঁড়ালেন, দলে আপনার বিরুদ্ধে ক্ষোভ ছিল বলে শোনা যাচ্ছে, তো এতটা মার্জিন বাড়িয়ে, মানে এটা কি করে সম্ভব হলো? রেসিপিটা কি আপনার সাফল্যের?
আমাদের দলে কোনোদিন কোনো ক্ষোভ ছিল না, কোনোদিন কোনো দ্বন্দ্ব ছিল না, কোনোদিন কোনো লবি ছিল না। একটাই লবি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লবি। অন্য কোনো ক্ষোভ বা দুঃখ কিছুই নেই। তৃণমূল কংগ্রেস এক অভিন্ন একটা পরিবার। বাপি এখনো পুরোপুরি ফল প্রকাশ পায়নি, কিন্তু যতটুকু প্রবণতা তাতে আপনি বেশ ভালো মার্জিনে এগিয়ে রয়েছেন। হয়তো শেষ আসে আপনি আসবেন। আগাম শুভেচ্ছা আপনাকে জানিয়ে রাখলাম। কাউন্টিং চলুক। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বাপি হালদার মথুরাপুরের প্রার্থী আমাদের সঙ্গে ছিলেন। তিনি মানতেই নারাজ যে তার সঙ্গে তার বিরুদ্ধে দলের অন্দরই কোনো ক্ষোভ ছিল, আর ভোটে তো রেজাল্টই শেষ কথা বলে, সুতরাং তিনি সেই রেজাল্টই দেখাচ্ছেন। নাম্বার আমার কাছে রয়েছে। প্রবণতা তমলুকটা একবার পিউ আমার মনে হয় দেখার দরকার। আবার বিজেপি এগিয়ে গেছে, তমলুকে বিজেপি এগিয়ে গেছে। তমলুকে বিজেপি আবার এগিয়ে রয়েছে। তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এগিয়ে গেলেন। মথুরাপুর আপনারা জানেন সকালে বিজেপি এগিয়ে থাকলেও তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এগিয়ে রয়েছে। বাপি হালদারের সঙ্গে কথাও বললেন। 55,000 লিগ থার্ড রাউন্ডের শেষেই, তারপর দেখা যাক সেটা অন্য কোনো রাউন্ডে এসে আরো প্লাস মাইনাস হয় কিনা। কোচবিহারের দিকে নজর রাখতে হচ্ছে। কোচবিহারের দিকে নজর রাখতে হচ্ছে। নিশীথ এখনো পিছিয়ে না, কোচবিহারে সম্ভবত বিজেপি এগিয়ে গেছে। আপডেট হয়ে গেছে, বিজেপি এগিয়ে গেছে কোচবিহারে। নিশীথ এগিয়ে গেছেন কোচবিহারে। নিশীথ এগিয়েছেন এখনো অবধি না, দুটোর মধ্যে একটু ডিফারেন্স রয়েছে। আপডেট হচ্ছে ওয়ালে। বহরমপুরে এগিয়ে কে দেখবো? বহরমপুর লাস্ট আপডেট। বহরমপুর টিএমসি ইউসুফ পাঠান বহরমপুরে এগিয়ে। তাহলে অধীর চৌধুরী দেখতে হবে। এখনো অধীর চৌধুরী পিছিয়ে রয়েছেন। আমরা জানি না অধীর চৌধুরী যদি সত্যি ইউসুফ যেতেন, দুইয়ে আছেন না তিনে আছেন, থার্ডও হয়ে যেতে পারেন। দেখতে হবে এটা। কারণ দেখো, একমাত্র আসন এখনো পর্যন্ত বহরমপুর, যেখানে কংগ্রেস একটা সময় একে ছিল, একটা সময় বিজেপি একে ছিল, আর এখন একে ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেস। একমাত্র রাজ্যের আসন যেখানে 3 জন প্রার্থী কখনো না কখনো সকাল থেকে একে ছিল। মালদা দক্ষিণে কংগ্রেস এগিয়ে। গনি খান চৌধুরীর লেগাসি নিয়ে, ঐতিহ্য নিয়ে যিনি ভোটে দাঁড়িয়েছেন, ঈশা খান চৌধুরী, ডালুবাবুর ছেলে ঈশা খান চৌধুরী এগিয়ে রয়েছেন। কখনো শ্রীরূপা মিত্র চৌধুরী এগোচ্ছিলেন মাঝে মাঝে, কিন্তু একটা বড় সময় ধরে ঈশা এগিয়ে রয়েছেন। মালদা উত্তরে খগেন মুর্মু অনেকটা সময় জুড়ে এগিয়ে রয়েছেন। প্রসূন ব্যানার্জি ওখানে কোনো উল্লেখযোগ্য জায়গাতে নেই, সম্ভবত থার্ডে রয়েছেন তিনি, কারণ কংগ্রেস আর বিজেপির মধ্যেই লড়াইটা হচ্ছে। চট করে রাজ্যের রেজাল্ট একবার দেখিয়ে দেন। হ্যাঁ একদম। রাজ্যে এখনো পর্যন্ত যা প্রবণতা, তাদের তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে আছে। এ রাজ্যে 29টা আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, বিজেপি এগিয়ে আছে 12টা আসনে, একটা আসনে এগিয়ে আছে কংগ্রেস, মানে মালদা দক্ষিণ একটা আসনে এগিয়ে আছে কংগ্রেস। গোটা দেশের দিকে নজর রাখলে 296টা আসনে এগিয়ে আছে এনডিএ, ইন্ডিয়া 226টা আসনে, 21টা আসনে অন্যান্যরা এগিয়ে আছেন। অর্থাৎ যারা এখনো কোনো জোটে যোগ দেননি, জানি না আজকের দিনের পর তারাই নির্ণায়ক হয়ে ওঠেন, তাই সবচেয়ে দামি হয়ে উঠবেন। ঠিক, নজর রাখতে হবে সেদিকে একদম। তবে এখনো অবধি যা অবস্থা, তাতে আব কি বার মোদী সরকার এখন অবধি বলাই যায়, যদি এই ট্রেন্ড দিনের শেষ অবধি চলতে থাকে। ম্যাজিক ফিগার এনডিএ পেরিয়ে গিয়েছে, তবে বিজেপি একা 370, সেটা থেকে অনেক পিছিয়ে রয়েছে। সেটা নজর থাকবে, 232। কারণ আমাদের পাশের স্টুডিও যখন আলোচনা হচ্ছিল, বিশ্লেষকরা বলছিলেন যে এরপরে তো এনডিএ শরিক যারা আছেন তারা চাপ বাড়াবেন না তো বিজেপির ওপরে, যে আমাদেরকে এটা দাও, আমাদেরকে ওটা দাও। এটা কিন্তু একটা দেখো হতেই পারে, যদি মিলিঝুলি মানে সরকার, বিজেপি একা ম্যাজিক ফিগার ছোঁয়নি, সুতরাং নির্ভর করতেই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর অপোজিশন যদি এই ফিগার থাকে তাহলে স্ট্রং অপোজিশন হবে। আচ্ছা, এখানে বিগ বলে একবার দেখাই। তৃণমূল কংগ্রেস 29টা এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে রয়েছে 12টা আসনে, আমি বাংলার কথা বলছি, আর একটা কংগ্রেস এগিয়ে রয়েছে, সেটা হলো মালদা দক্ষিণ, ঈশা খান চৌধুরী। বাম খাতা খুলতে পারেনি, মোহাম্মদ সেলিম পিছিয়ে রয়েছেন, অনেকটা ভোটে পিছিয়ে আছেন। কিন্তু তৃণমূল যেভাবে এক্সিট পোলগুলো দেখাচ্ছিল তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকবে, বিজেপি দারুণ ফল করবে, এক্সিট পোল কিন্তু কার্যত উল্টো প্রমাণিত হলো। বাংলার ক্ষেত্রে 12টা আসনে এগিয়ে আছে বিজেপি, তার মধ্যে একটা তমলুক দেখিয়েছিলাম আমরা, আপডেট এসেছিল কোচবিহার, নিশীথ প্রামাণিক এগিয়ে গেছে। কোচবিহারে দীর্ঘ সময় নিশীথ প্রামাণিক পিছিয়ে ছিল, নিশীথ প্রামাণিক এগিয়ে গেছে। এই কোচবিহার মোটামুটি বিজেপি নেতৃত্ব ধরেই নিয়েছিল যে এই আসনটা তাদের পাকা, কিন্তু সেখানে নিশীথ প্রামাণিক একটা সময় পিছিয়ে পড়েছিলেন, এগিয়ে গেলেন নিশীথ প্রামাণিক কোচবিহারে। তোমার মনে আছে ডেটা মশাই আমাদের বলেছিলেন 12টা আসন বিজেপির জন্য আমাদের গণনায়। আচ্ছা, কোচবিহারে নিশীথ কতটা মার্জিনে এগিয়েছেন একবার দেখে নিন। সামান্য 1372 ভোটে এগিয়ে
নিশীথ প্রামাণিক 1372 ভোটে। আচ্ছা, আরেকটা খুব ইন্টারেস্টিং আসনের নাম কলকাতা উত্তর। কি হয় কিন্তু খুব বেশি হাড্ডাহাড্ডি এখানে দেখা যাচ্ছে না, অন্তত ট্রেন্ড এগিয়ে রয়েছেন সুদীপ ব্যানার্জি অনেকটা বড় সময় ধরে। কততে এগিয়ে আছেন সেটাই দেখার। 20,312 ভোটে এগিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়। 20,000টা কিন্তু লোকসভা নিরিখে খুব কম। দেখা যাক কি হয়। পুরুলিয়ার দিকে নজর রাখতে হচ্ছে। দেখাই, পুরুলিয়ায় একটা সময় বিজেপি এগিয়ে ছিল, এখন তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। এগোনোর শান্তিরাম মাহাতো, এগোনোর মার্জিন কত, লিড কত শান্তিরাম মাহাতোর? দেখাই একবার, 2,814 ভোটে এগিয়ে আছেন শান্তিরাম মাহাতো। জ্যোতির্ময় সিং মাহাতো, তার উপরেই বিজেপি এবার আস্থা রেখেছে। জ্যোতির্ময় সিং মাহাতো কি পারবেন জানি না। এখনো পর্যন্ত শান্তিরাম মাহাতো 2,814 ভোটে এগিয়ে আছেন। নেপাল মাহাতো, তার ভূমিকাটা কি ছিল, মানে কংগ্রেসের কি ছিল, নজর রাখতে হবে। আর এই কেন্দ্রে কিন্তু বাম কংগ্রেস আসন সমঝোতা হয়নি পুরুলিয়া কেন্দ্রে। পুরুলিয়া, কোচবিহার দুটো বেশিরভাগ জায়গাতেই হয়নি। যেমন কোচবিহারই তো আলাদা করে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে, মানে কোথায় হয়েছে কোথায় হয়নি পাবলিকের পক্ষে এটা বোঝাটাও খুব মুশকিল হয়ে গিয়েছিল। যে এই মেদিনীপুর ছাড়া কিন্তু ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, জঙ্গলমহলে সবকটা তৃণমূল এগিয়ে রয়েছে, সবকটা আসনে তৃণমূল এগিয়ে রয়েছে। ডেন্ট বিজেপির ভালো রকম করেছে তৃণমূল কংগ্রেস। হারানো জমি ফিরে পেয়েছে বলা যায়। আমরা জানি না কোচবিহারে কি হবে শেষ পর্যন্ত, কিন্তু কোচবিহার আর বালুরঘাট এই দুটো আসনেই তৃণমূল কংগ্রেস এগিয়ে ছিল একটা বড় সময়। বসিরহাট, সন্দেশখালীর কেন্দ্রের নাম বসিরহাটে এগিয়ে হাজি নুরুল ইসলাম, তৃণমূলের বেড়েছে। একবার দেখি, বসিরহাটে এগিয়ে তৃণমূল লিড সন্দেশখালী বিধানসভায় শুধুমাত্র এগিয়ে 6,555 ভোটে। সন্দেশখালী বিধানসভাতে, মানে ওই বিধানসভা কেন্দ্রে 6,000 ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। মানে বসিরহাট কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল। বসিরহাটের অন্তর্গত 7টা বিধানসভার একটার নাম সন্দেশখালীতেও এগিয়ে রয়েছে তৃণমূল প্রায় 6,500 ভোটে। এবার বাংলার বিজেপি নেতারা কেমন করলেন, বাংলার বিজেপির আসন কতগুলো হলো আসুন দেখি। পরপর যাই আমরা। উত্তরবঙ্গে এখনো পর্যন্ত বিজেপি এগিয়ে থাকলেও নিশীথ প্রামাণিক একটা দীর্ঘ সময় ধরে পিছিয়ে ছিলেন। সুকান্ত মজুমদার এখনো পিছিয়ে আছেন। বাংলায় বিপাকে গেরুয়া শিবির, গতবারের জেতা আসনেও পিছিয়ে বিজেপি, যে কথা বলছিলাম। দিলীপ ঘোষ পিছিয়ে আছেন, পিছিয়ে বিজেপির একাধিক হেভিওয়েট প্রার্থী। সুকান্ত মজুমদার পিছিয়ে রয়েছেন, অর্জুন সিং পিছিয়ে রয়েছেন, একমাত্র অগ্নিমিত্রা পাল এগিয়ে রয়েছেন, তাও মাঝে মাঝে পিছিয়ে পড়ছেন। নিশীথ প্রামাণিক কখনো এগোচ্ছেন, কখনো পিছিয়ে পড়ছেন। ডক্টর সুভাষ সরকার বাঁকুড়ার বিজেপির এবং দেশের মন্ত্রীও ছিলেন, তিনি পিছিয়ে রয়েছেন। পিছিয়ে বিজেপির হেভিওয়েট প্রার্থীরা। বিজেপি সত্যি বিপাকে পড়ল এবার এ রাজ্যে, পিছিয়ে পড়লেন বিজেপির হেভিওয়েটরা। আচ্ছা, এটা এই যে পিছিয়ে পড়ছেন, মানে ধরো যদি নিশীথ প্রামাণিকও পিছিয়ে পড়েন ফাইনালি, সুকান্ত মজুমদার একটা বড় সময় ধরে পিছিয়ে রয়েছেন, এটা কি কোথাও মনে হয় যে অ্যান্টি ইনকামবেন্সি, মানে 5 বছরে এরা জাজড হলেন বাংলার মানুষের দ্বারা? দেখো, এক একটা জায়গায় এক এক রকম ইকুয়েশন। কোচবিহারে যেমন অনন্ত মহারাজকে কেন পাঠানো হয়েছিল, রাজবংশী মুখ। অনন্ত মহারাজের কি ভূমিকা ছিল নির্বাচনে? কোনো ভূমিকাই ছিল না। অনেকে ভেবেছিলেন অনন্ত মহারাজ হয়তো বরং আরো ব্যাগরা দিয়েছিলেন, ব্যাগরা দিতে পারেন, কিন্তু আবার কেউ কেউ বলেছিলেন যে না, ম্যানেজ হয়ে গেছে। ধরো জন বালা, চা বাগানের নেতা। জন বালা তো শুধুমাত্র আলিপুরদুয়ার কেন্দ্রিক নয়, উত্তরবঙ্গের চা বাগানের নেতা। তার ভূমিকাটা কি ছিল? আর চা বাগানে ওখানে আদিবাসীরা, তো এখনো কিন্তু আলিপুরদুয়ারে বিজেপি এগিয়ে আছে। আমি বলছি সামগ্রিকভাবে চা বাগান এরিয়া যেটা রয়েছে, ধরো আরো যারা আছেন আদিবাসী নেতারা ওখানে আছেন, রাজেশ লাকড়া, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। আদিবাসী সংগঠনে তার একটা জনপ্রিয়তা রয়েছে। তিনি তৃণমূল ছেড়েছেন, তৃণমূল ছেড়ে কি তিনি তার ভোটটা বিজেপির দিকে পাঠিয়েছেন, কি করেছেন জানি না। এগুলো ধীরে ধীরে বিজেপি দুটো প্রত্যক্ষ ডিভিডেন্ড পেয়েছে, সেই দুটো হচ্ছে সিএ ডিভিডেন্ড, একটা রানাঘাট, একটা বনগাঁ। প্রত্যক্ষ ডিভিডেন্ড বিজেপি পেল এই দুটো। বনগাঁয় প্রথম থেকেই শান্তনু ঠাকুর এগিয়ে আছেন, রানাঘাটে সামান্য সময়ের জন্য তৃণমূল এগিয়েছিল, জগন্নাথ সরকার প্রথম থেকেই এগিয়ে আছেন বলা যেতে পারে। একদম। এছাড়া বিজেপি যেখানে এগিয়েছে সেটা হচ্ছে মেদিনীপুর। দিলীপ ঘোষ এখানে ছিলেন, বিজেপির একটা স্ট্রং হোল্ড এখানে ছিল, সেখানে বিজেপি এখনো এগিয়ে। দিলীপ বাবু কিন্তু অন্য জায়গায় গিয়ে অনেকটা পিছিয়ে পড়েছেন, তৃণমূল ধরেই নিয়েছে যে দিলীপ ঘোষ আর জিতছেন না। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।